ওহো, আলুর সাইজটা কি গো মা! ডিমও আছে, জানতাম না। এই প্লেটে আরেকটা দিয়ে দাও, আমাকে একটা দিয়ে দাও ছোট করে। ছোট্ট মাংস, এক্স্যাক্টলি। ওইটাও বেশ বড় সাইজই আছে, ঠিক আছে, এটাই দাও। চমৎকার! ও হো হো হো, পাগল হয়ে যাচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে সব পেস্ট করা। ঘন্টা দুয়েকের জন্য আমি এটাকে এখন মাখিয়ে রেখে দেবো। এবার চিকেন চাপের ম্যারিনেটটা করে রাখবো। জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, মাংসটা এপাশে বসিয়ে দিলাম। খাসির মাংসটা এপাশে হতে থাক। রেডি মাংস থাকলে কতক্ষণ। তেলটা গরম হচ্ছে, বেরেস্তাটা ভেজে নেব। এপাশে আমি মাম্মামের খাবারটা রেডি করে ফেলছি। একটু হলুদ ছড়িয়ে দিই। এপাশে মাম্মার খাবারটা রেডি হয়ে গেল। গরম জলটা ঢেলে দিলাম। আলুর কালারটা করার জন্য খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো, সিদ্ধ হবে। আলুর মধ্যে যাতে নুনটা ঠিকঠাক ঢোকে তার জন্য আমি নুন দিয়ে দিলাম। আস্তে আস্তে আলুগুলো সিদ্ধ হবে। চালটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। এটা হচ্ছে বাসমতি রাইস। শুকনো লঙ্কা, জয়িত্রী, লবঙ্গ, দারচিনি, এলাচ, ধনে, মৌরি, বড় এলাচ। এবার দেব শাহামরিচ। মৌরি আছে, জায়ফল আছে, জয়িত্রী আছে, ছোট এলাচ আছে, বড় এলাচ আছে, লবঙ্গ আছে, মৌরি আছে, দারচিনি আছে। তা আমি এটা সবটা একদম মুড়িয়ে নিয়ে একদম এটা ভাতের মধ্যে
দিয়ে দেবো। এটা রেডি থাকলো। আর এটাকে আমি এখন ভেজে নেব মটনের জন্য, বিরিয়ানির মশলা আর কি। এবার আমি এভারেস্টের জাফরানটা ব্যবহার করব। বিরিয়ানির কালারের জন্য আমি এটা এর মধ্যে মিশাচ্ছি। কালারটা কিন্তু খুব ভালো হয় জানো এতে দিলে। এবার একটু নেড়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে কালারটা তৈরি হয়ে যাবে। এবার আমি জলটার মধ্যে মটনগুলো সব দিয়ে দেবো। এবার আমি বিরিয়ানির মশলাটাকে ভেজে নেব। এই মশলার পোটলাটা আমি এবার এই বিরিয়ানি ভাতের জলের মধ্যে দিয়ে দেবো। তেল দিয়ে দেবো। আমি এটার মধ্যে মটন কষাচ্ছি এই কড়াইটা। আমি এবার এখানে চিকেন চাপটা রেডি করে নেব। দেখো সাইজগুলো দেখো। এটার ওজন প্রায় 250 গ্রাম হবে। আমি এগুলোকে দুটো দুটো করে ভেজে নেব। আমি চাপগুলো সব হাফ ডান ভেজে নিয়েছি। এবার আমার গ্রেভিটা তৈরি হচ্ছে। এই গ্রেভিটা যখন একদম প্রপার তৈরি হবে তার মধ্যে আমি একটা একটা করে চিকেন চাপগুলো সব বসিয়ে দেবো। ভাতের জলটা ফুটে গেলে তারপর আমি চালটা ছেড়ে দেবো। মটনটা না ভালো গলে গেছে, আমি দেখে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। আগে অল্প করে একটু ঘি দেবো, বাকিটাকে মাখিয়ে নেবো একটা। এবার কিছু তেজপাতার মধ্যে বসিয়ে দেবো। খোয়া ক্ষীরটা একটু ঘষে দেবো। খোয়া ক্ষীরটা ওপর থেকে দিয়ে দিলাম। এখন একটু দমে থাকবে। এবার সিমুইটা বানিয়ে নেব। পেস্তা কাজু দিয়ে ভেজে নিয়েছি ঘি দিয়ে।
প্রত্যেককে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক প্রত্যেককে। সকল মুসলিম বন্ধু এবং সকল হিন্দু খ্রিস্টান সমস্ত ধর্মের বন্ধুদের এবং সমস্ত মানুষকে ঈদের শুভেচ্ছা। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি ঈশ্বরের কাছে। তোমরা সবাই ভালো থাকো। 0 ওয়াটে ঈদে কিন্তু সবসময় একটা স্পেশাল বিরিয়ানি হয়ে এসেছে, যেটা আজকে অতি অবশ্যই হয়েছে। আমার মা বানিয়েছে। এই যে সেই বিরিয়ানির হাঁড়ি, তার উপরে শিলনোড়া দিয়ে আর কি চাপিয়ে রাখা। ঈদ, 0 ওয়াট এবং বিরিয়ানি, এই কম্বিনেশন কিন্তু আজ থেকে না, অনেক দিন থেকে। তো আজকে হয়েছে বিরিয়ানি মায়ের হাতে, মাটন, স্পেশাল মাটন বিরিয়ানি মা দেখাবে। বাপ রে বাপ, উফ কি দেখতে হয়েছে। এই গন্ধটা নাকি নিয়ে বলতে হচ্ছে সুবহানাল্লাহ, ঈদ মুবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। বাড়িতে মায়ের রান্না মাটন বিরিয়ানি হয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে আহা, ওপর কি এটা খোয়া ক্ষীর দেওয়া, ঘি টি সব দিয়ে রেডি করা। আমি একটুখানি চেষ্টা করি, একটা আমার হাত ধোয়া আছে, একটা মাটনের পিস এখান থেকে তুলে দেখানোর জন্য। নালিটা খুলে যেতে পারে, খুলে যেতে পারে বলছো? ওটার সঙ্গে মাংসের পিসটা পুরোটাই। এই হচ্ছে একটা সাইজ। থাক থাক থাক, যেটা যেই জায়গায় আছে সেই জায়গায় সেট থাক। আমি আর মানে পারছি না, সেই এক্সাইটমেন্ট একটুখানি ছুঁয়ে নিলাম। যাই হোক মা, দাও তাড়াতাড়ি দাও। আর এখানে টেবিলে আরো কি কি আছে দেখিয়ে দিচ্ছি। রয়েছে এখানে রায়তা, 1 বাটি রায়তা, পুদিনা টপিং দেওয়া। রায়তাটা হয়েছে কি কি দিয়ে মা? শসা, পেঁয়াজ, টমেটো, উফ, আর টক দই যা হয়। আর এখানে রয়েছে অনেক রকমের, মানে 2 রকমের শরবত, অনেকগুলো গ্লাস। একটা রয়েছে এখানে, এটা হচ্ছে তরমুজ, আর এটা নিম্বু পানি, গন্ধরাজ লেবু পানি। আচ্ছা, গন্ধরাজ লেবু জল। এইদিকে মা আজকে রান্না করেছে, এক্সাইটেড আজকে ছেলে। এইটা রয়েছে চিকেন চাপ। এরকম ঢাকনার গায়ে থেকে ধোয়া উঠছে। আহা, এইখানে হচ্ছে সিমুই। আহা, আর সিমুইয়ের উপরে এগুলো কি বাদাম? ওগুলো হচ্ছে পেস্তা। পেস্তা, ওহো পেস্তা। কাজু আর কিশমিশ বেশি পরিমাণে না আমার পায়েসে ভালো লাগে না, লাগে অল্প, কিন্তু আজকে মা পেস্তা দিয়ে শুধু করেছে, তাই তো? পিস্তা। রাত্রে ঈদের ডিনার। আর আজকে আমি একা না, আজকে আমার সাথে বসবে ভিপাল। অনেকদিন পর ভিপালকে দেখা যাবে ক্যামেরাতে। আজকে আমার সাথে বসবে কিরণ, আমার বন্ধু। কিন্তু তুলিকে আমরা মিস করছি, তুলি বাড়ি গেছে। তুলি খুব তাড়াতাড়ি চলে আসবে এবং আমরা একসাথে আবার একটা লাঞ্চ বা ডিনারে বসবো তাড়াতাড়ি। আর আমার বাবা রয়েছে ওখানে, বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা মাম্মাকে নিয়ে রিল্যাক্স আছে। চলো টাইমে খাওয়া দাওয়া, চলো বসি। কিরণ, বিপি, সবাই আয়। হ্যাঁ প্লিজ প্লিজ বাড়ো। ওহো, চলে এসেছি প্লেট নিয়ে। প্রথমেই আমি চলে এসেছি। ওহো, ওই আলুটা দিতাম, আলু কোনটা কিছু না কিছু না কিছু হবে, এইটুকু কেটে গেলে। ওরে আলুর সাইজটা কি গো মা! ডিমও আছে, জানতাম না ডিমও আছে। অবশ্যই ডিম থাকবে না, এটা কোনো কথা? ওহো, আহা, বাস বাস বাস, এটাকে আগে খাই। এই প্লেটে আরেকটা দিয়ে দাও আমাকে, একটা দিয়ে দাও না ছোট করে, ছোট্ট মাংস মাটন। এক্স্যাক্টলি, ওইটাও বেশ বড় সাইজই আছে। ঠিক আছে, এটাই দাও। চমৎকার। ও হো হো হো, পাগল হয়ে যাচ্ছি। তোমরা চলে এসো। জলদি জলদি, আমি আর পারছি না। প্লিজ যে যার খাবার নাও। তো সেই জিনিস অনেকদিন বাদে পাচ্ছি। আমার তো শর্ট পড়বে নাকি? এটা আমার শর্ট পড়বে মনে হচ্ছে। এখানে হবে না, শর্ট পড়বে মনে হচ্ছে, শর্ট পড়বে তো। বাড়ির জিনিস না, এতদিন তো বাইরে যা খেয়েছি। তবে ভুলে 7 বছর পর একদম
রিকা পিছন দিক দিয়ে কি বলছে শোন। আমি বলছি যে ভুলে যেও না যে আমরাও কিন্তু লাইনে আছি। আমি বলে গেছি, বলে যেও না কি, আমি বলে গেছি যে তোরা আছি, চা খাবার খেয়েছি। এ তো সব আমার আজকে দুপুরে রাত্রে। চলে চলে চলে, বেশ বেশ, চলে এসো। চলে যাবে পেল। এই নে, এই যে প্লেট নে, নে, নে। দাও মা। ঈদের স্পেশাল বিরিয়ানি। কিরণ চাপ নিবি না? হ্যাঁ নেবো তো। জীবনের ক্ষেত্রে চাপ নিতে নেই, কিন্তু খাওয়ার ক্ষেত্রে নিতে হয়। মাটনটা জাস্ট অন্য লেভেল। এই হচ্ছে মাটনটা। রেখে দাও, রেখে দাও। ও বড়া বড়া বাটিতে চাপ আসছে ভাই। একটা গ্লাসগুলো আমরা একটু সাইডে একটু ভিড়া সরিয়ে দে, নাহলে শুধু বাটি টেবিলে বিচরণ করতে পারবে না। কিরণ তুই একটা গ্লাস নিয়ে নে, এখান থেকে একটা গ্লাস, এই সব এক সাইডে থাকলে নিয়ে নিস। হ্যাঁ ওকে, আমি দেখাই মাটনটা, দেখাই মাটনটা, কোয়ালিটিটা দেখাই। মাটনটা জাস্ট খুলে গেল, জাস্ট খুলে গেল মাটনটা নাল্লি থেকে। এই মাটনটা আমার বন্ধুর দোকান আনন্দর থেকে আনা, কুমোরপাড়াতে ওর দোকান। আহা হা হা, আউটস্ট্যান্ডিং হয়েছে মম, অসাধারণ। ভালো আছে? মোহাম্মদকে ফাটিয়ে দিচ্ছে না? দুর্ধর্ষ হয়েছে। ওহো, এবার একটু বিরিয়ানির আলুটা খাওয়া যাক। আলুটার মধ্যে আজকে প্রফেশনাল টাচ আছে, জাস্ট প্রফেশনাল টাচ আজকে আলুটার মধ্যে আছে। আর খাওয়া হবে মা সব কিছু ছেড়ে। মাকে বলেছিলাম যে মা আলুটা আরেকটু বেটার হলে ভালো হয়, এটা বলেছিলাম এর আগের বার। মা এইবার আলুটাকে মানে ড্যাম প্রফেশনাল করেছে, দারুণ, যেমনি দেখতে তেমনি খেতে যায়। এই হচ্ছে মাটনের পিসটা, রিয়াজি খাসি, এক একটা পিস প্রায় 100 গ্রামের উপরে। না অসম্ভব ভালো বানিয়েছ। ভাই কি মারাত্মক গরম। আস্তে আস্তে খাবে, আমি সামলাতে পারছি না, এতটাই সুন্দর হয়েছে। এতে কিরণের মাটন শেষ হয়ে গেল, জাস্ট দিতে পারেনি মাটন হাওয়া। কিরণ জাস্ট উড়িয়ে দিল, রানিং এ উড়িয়ে দিল, মানে থালাটা বসতে পারেনি, উড়ে গেছে সব। এটা উড়িয়ে দেওয়ারই তো জিনিস, পাতে বেশিক্ষণ থাকলে নজর লেগে যাবে তো। চাপ নে, চাপ নে। ওহো, না কিরণকে একটা চাপ তুলে দাও তো এখান থেকে। দাও। মা তোমার এই যে সোনার যে চামচটা আছে, এই সোনার চামচ দিয়ে কি তুমি আমাদেরকে সিমুইটা দেবে নাকি রায়তা দেবে? একটু রায়তা দাও, একটু পাশে রায়তা দাও আমাকে প্লিজ। ও ঠান্ডা, অল্প, বাস বাস, না না না, বিপালেরও রাইস লাগবে। রাইস শেষ আজকে সব এক সে বারকার এক খেলোয়াড় বসেছে। আমি ম্যাচ কিন্তু ঠিক মতো শুরুই করতে পারিনি, তার আগে খেলোয়াড়রা ম্যাচ শেষ করে দিচ্ছে। যে এটা আইপিএল এর সিজন চলছে, তুলে মারছে, বেশি সময় লাগানো যাবে না। 5 ওভারের মধ্যে 100 রান করে ফেলেছে সবাই। এই হচ্ছে মাটন, রেয়াজি মাটন, দেখতে পাচ্ছ দুর্দান্ত। এই রাইস দিয়ে জাস্ট খাওয়া হবে এবার। রায়তা, রিপিট চলে আসলো আবার বিরিয়ানি। বিরিয়ানি প্রত্যেকের ঈদ কেমন কাটছে কমেন্ট সেকশনে লেখো। ঈদের ছুটি কেমন কাটাচ্ছ? আমাদের সকল বন্ধুরা, এপার বাংলা ওপার বাংলা সমস্ত বন্ধুরা ঈদ কেমন কাটছে জানাও। এই হচ্ছে মায়ের রান্না করা মাটন। এই মাংসটা জাস্ট মুখে দিতে গলে যাচ্ছে।
এত সুন্দর সেদ্ধ হচ্ছে, গরম টরম মনে হচ্ছে না। ছেড়ে যাচ্ছে তো, সিধা মুখে চলে যাচ্ছে। ও দীপাল কিন্তু গরম খেতেই পায় না, গরমটা ধরতেই পারছে না। আমি ফুটিয়ে দিয়ে খাচ্ছি। একটু ডিম ফুটি দিয়ে খাই, ওপর জ্বালিয়ে দিস। ডিম কোথায় শেষ? ও লাজবাব, লাজবাব। অল্প রাইস, ব্যাস 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 ব্যাস। ফাটাফাটি ফাটাফাটি আগুন ওঠা বিরিয়ানি, আগুন ওঠা বিরিয়ানি। এই হচ্ছে বিরিয়ানি। এখনো চাপে তো আমি যাইনি, এখনো চাপ নিইনি আমি, শুধু বিরিয়ানি প্রতি চলছে। দেখো দাও, আচ্ছা এটা একটু মম বানিয়েছে, এটা একটু ট্রাই কর, তাহলে আরো ভালো করে মাটনটা খেতে পারবি। বাহ, এটা হচ্ছে গন্ধরাজ আর কি শরবত, দারুন। এই হচ্ছে মাটন, বেরিয়ে আসছে সব একটা একটা করে ছেড়ে ছেড়ে, সব ছেড়ে ছেড়ে জাস্ট বেরিয়ে আসছে। রগ রগে গরম, রগ রগে ধরা যাচ্ছে না। রেয়াজি খাসি লাল, উহু কি সুন্দর পিসটা। এটা চাপের পিস, মাংসটা কোয়ালিটিটা সত্যি ভালো, বা রেঁধেও দুর্দান্ত। খুব সুন্দর হয়েছে। এই পিসের মজাটা হচ্ছে এখানে একটা নরম ব্যাপার থাকে, এই যে ইয়েস দিস ইজ দ্য থিং, এই যে নরম একটা ব্যাপার থাকে, এইটা খেলে কচকচ কচকচ করে মুখের মধ্যে। আরে এবার চাপটা নে। দাও দাও চাপ দাও, জীবনে চাপ নিতে ভালো লাগে না, কিন্তু মাটনের কিন্তু চিকেনের ক্ষেত্রে চাপ নিতে ভালো লাগে। জীবনেরও চাপ নেওয়া ভালো, চাপ নিলে এগিয়ে যাওয়া যায় অনেক সুন্দর। তা ঠিক বলেছো। হ্যাঁ ব্যাস, আমাকে গ্রেভি দিও না, যা গ্রেভি আছে মুছে মুছে খেয়ে নেবো। ঠিক আছে, দেবো না? ভাতটা দিয়ে দেবো। না আমাকে চাপি দাও। ভাত দেবো না? না একটু পরে নিচ্ছি। আচ্ছা চাপটা দারুণ দারুণ, খেয়ে দেখো। মম এই চাপটা তুমি দিলে তো, তুমি বললে না জীবনের চাপ, হ্যাঁ এই চাপটা নেওয়ার পর আমি একটা চাপ নিতে পারি। কি বলো চাপ বলো তো, আমি আরেকটা দোকান থেকে এই সেম পিস একটা কাটিয়ে চাপ নিয়ে আসি, তাহলে তুমি আরেকটা চাপ আমাকে বানিয়ে দেবে। अरे कहना क्या चाहते हो? আনবই, দুর্দান্ত। একটু রাতে দেবো না একটু রাখবে না। কিরণ আমার বন্ধু, ওকে দেখেছো এখন সবাই বিরাট অনেক ভিডিওতে, ও বহু বছর বাদে দেশে আসলো এবং আমাদের সাথে একসাথে ঈদের বিরিয়ানি খাচ্ছে। ও এতদিন শুধু ব্লগেই দেখেছে কি কিরণ? হ্যাঁ 7 বছর বাদে দেশে এসে বাড়ির বিরিয়ানি পেয়েছি, সামলাতে পারছি না, বুঝতে পারছি না কটা খাবো, কি খাবো, কত খাবো। গরম লাগছে কিন্তু খেতে হচ্ছে, কিছু করার নেই, কারণ এটা অসম্ভব প্রিয় একটা খাবার। তারপরে সবচেয়ে বড় ব্যাপার কাকিমার সেই রান্না, আজও যেরকম টেস্ট ছিল আজও টেস্ট সেরকমই আছে, আরো বেড়েছে। রায়তা, রায়তাটা দিয়ে বিরিয়ানিটা দিয়ে ডিম ভেঙে আলু দিয়ে একটু মাংস দিয়ে, এই যে রায়তা একটু লঙ্কার পোর্শন নিয়ে সে একদম মাখা ফেঁতা করে একদম মুখে ল্যাড়ে করে একদম। ঠিকঠাক না তুমি রান্না করছো সে কখন থেকে? আজকে যে এত বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন যে বানিয়েছো কখন করলে? আজকে ভরে উঠিনি। কখন থেকে করলে? আজকে 7টার থেকে কাটা বাটা শুরু হয়েছে, ম্যারিনেট করতে শুরু করেছি, একদম 12টার থেকে আমি রান্না স্টার্ট করেছি। কি লাগে বিরিয়ানি আর চিকেন চাপ আর একটু সিমুই, এই তো। তার সাথে তো শরবত বানালে, শরবত রায়তা তো করলে? এগুলো তো করতেই হয়। আজকে কি বাবাই রান্না করেছিল তোমার সাথে? বাবাই এই রায়তাটা বানিয়ে দিয়েছে। আচ্ছা বাবাই রায়তা বানিয়ে দিয়েছে। বাহ বাহ। সব ইসলাম বন্ধুদের বলতে চাই,
সালাম আলাইকুম, মারহাবা, ঈদ মুবারক। ওকে, দেশে বিদেশে যে যেখানেই আছো, ওকে সবাই খুব ভালোভাবে ঈদ কাটাও, মজা করো, খাওয়া দাও, ফ্যামিলি নিয়ে ঘুরতে যাও। এরা এটা ভাবতে হবে যে বাঁচার জন্য খাওয়া না, খাওয়ার জন্যই বাঁচা। ঠিক আছে, আর কে কতটা পেলো না পেলো হিসাব করলে নিজেরটা কমে যাবে, নিজেরটা কমে যাবে কিন্তু বাকিদের যে কমে যাচ্ছে সেই বিষয়। আর বিশেষ করে কে বন্ধু বান্ধবের মধ্যে একটু কম বেশি হয়ে যায়, কিছু করার নেই। উঠে গেছে, মানে এখান থেকে খাও, উঠে গেছে। এটা খাও, এটা খাও। না মটন খাচ্ছে, আলু খাচ্ছে না, কেউ সেরে না। তো মানে তরমুজের জুসটা রেখেছে, এনজয় খাওয়া যাবে না, ঢক করে ঠিক আছে। চিয়ার্স। প্রচুর আলো, একটু আলোটা কমাতে হবে পিপি। ওখান থেকে সুইচ গুলো বন্ধ করতো, ওই বড় সুইচটা বন্ধ কর। হ্যাঁ, এটা থাক, এটাও থাক, এটা বন্ধ, এটা বন্ধ। বিবি এই 0 ওয়াট কিচেনটা জ্বালা। এই আলোতে এখন সিমুই খাওয়ার মজাটাই আলাদা। ডিনার ডান, তাই বেশি আলো কম। এইবারে খাবো সিমুই আমরা সোনার চামচ দিয়ে, গোল্ডেন স্পুন। পিওর দুধের ঘিয়ে ভাজা সিমুই, সাথে হচ্ছে পিস্তা, এই যে বাদাম। সিমুই উইথ গোল্ডেন স্পুন। ঈদ মুবারক সবাইকে, ঈদ মুবারক। কিরণের দাড়িটা একবার দেখে দাও, যারা যারা এত সুন্দর নেই, মুখে নেই। এত সুন্দর চকচকে এবং ঘন দাড়ি করতে চাও, ঠিক আছে, তারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। আর এটা হচ্ছে কি বলে, কি পেমেন্ট প্রমোশন। পেট প্রমোশন, চুলটাও ন্যাচারাল পদ্ধতিতে কি করে চুল দাড়ি বড় করে, হ্যাঁ, আর আমি শেখাবো কি করে পাকানো যায়, দাড়ি পাকানো যায়। আর সুন্দর দেখাচ্ছে। তো প্রত্যেককে ঈদ মুবারক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। ঈদ মুবারক।